নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ কুকিং ইউটিউবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে মাছের ঝোল, তার সঙ্গে শাক ভাজা আর ওল ভর্তা। আর এতদিন ভিডিও বানানো হয়নি, কারণ আমাদের মানুষ মারা গিয়েছিলো, ওই জন্য ভিডিও বানাতে পারিনি। তার জন্য তোমাদেরকে ক্ষমা চাইছি। তো চলো আজকে রান্নাটা শুরু করি। বন্ধুরা, এখানে আমরা শাক সবজি লাগাবো, তার জন্য কোপে রেখেছি মাটিটা। জল পড়ছে তো তার জন্যে লাগা হচ্ছে না। এই চারিদিকটা বেড়ে নিয়েছি নেট দিয়ে। আর ওইখানে অনেক কিছু গাছ লাগানো আছে, শালগা গাছ, কাগজি গাছ, কাঁঠাল গাছ, পিপা গাছ, আলু গাছ, সব রকম গাছ লাগানো হচ্ছে। এখানে শাক লাগাবো, অনেক রকমের শাক। বন্ধুরা, এই যে মাছ লিয়া হচ্ছে, মিরিক মাছ আজকে লিয়া হচ্ছে। বন্ধুরা, আজকে এই যে মিরিক মাছ রান্না হবে। মিরিক মাছ আজকে রান্না, কতদিন মিরিক মাছ খাইনি, আজকে মিরিক মাছের তরকারি হবে। আমাকে কিছু দিন সেই তোমার বেটা অন্য কোনো আলাতি থাকলে তো কি হবে। মাছটা মিষ্টি লাগবে হ্যাঁ মা। এটা তো কাটিও আনিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আমার মাছও ধুতে আছে। আমি ওল দিয়েছি ভাতটাই, ওলটা তুলে নিই। দেশি ওল, ওলটা ছেঁকে নিই। ওলটার ভর্তা হবে। ওলটা বড় সুন্দর সিদ্ধ হয়েছে, তবে পিলপিলা এনে কি হয় এটা জানি না বাবা। আজকে আমাদের মাছ লিয়া হলো, তরকারি করবে কে করে, মাছ তরকারি নাইবো। সুসনি শাকটা থাকে তুমি ভাজো, আমি ভাতটা তেলটা ঢালিয়ে দিই, তেলটা দিয়ে এটা রাখি। খাইয়ে নাও, বাপের ঘর যাবে। বাপের ঘর যাবো, তার জন্য মাছ লিয়া এলো। মাছ ভাত খাইয়ে যাও। প্রথমে আমি শাকটা ভেজে নিব, এই যে ভালো করে ধুয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, তারপরে ওল মাখা হবে আর মাছের ঝোল। শুশনি শাক কালকে তুলে নিয়ে এসেছিল, তো কিরকম একটু হয়ে গেছে, ঢাকা দিয়েছিল না। তো তেলটা গরম দিয়ে দিই। মাছগুলো আমি ধুয়ে দিই, অনেকগুলো পিস হয়েছে। বন্ধুরা, আমার মাছ ধোয়া হয়ে গেছে, আমি এবার রাখিয়ে দিই। মামনি রান্না করবে। তো বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শাকটা হয়ে গেছে। আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখানে ভেজে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা, এগুলো দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওই যে মামনি এদিকে ওল মাখাচ্ছে, আমি এদিকে চা গরম করছি, তারপর দুধ গরম করবো, আমি খাবো। দেশি ওল, কুলকুলাই নেই, অনেকদিন পর ওল মাখা খাবো। খাইনি, আগের বার এনেছিল তখন ওলের ঝোল করেছিল, আর আজকে ওল মাখা। তো বন্ধুরা, হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিই। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমি রিফাইন তেল মাছগুলো ভাজবো, তো রিফাইন তেল দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছগুলো একের পর দিয়ে দিই।
তো মশলা আমি সব কিছু গুছাই নেব। এখানে আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন, তো বন্ধুরা আজকে মাছটা সরষা দিয়ে রান্না করবো, তার জন্য সাদা সরষা নিয়ে নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে ছেঁকে নিই। তোমাদের মশলাটা এমনি বেটে নিই আমি। আমার মশলা বাটা হয়ে গেছে, তেল থেকে তুলে নিই। এই যে ছোট পুঁটি মাছ ভাজা হচ্ছে, আমার বেটা চাল করতে যাই আনিয়েছে কুলে থেকে। আমাদের কুলে খুব মাছ আছে, নিয়ে খাইয়ে নিয়ে আমি যাবো ছাগল নিয়ে। আর এটা মাছের আমি এটাও দিয়ে দিয়েছি। এই যে আমি খাচ্ছি, সবার খাইলি ছাগল নিয়ে যাবো। তরকারি কি কি আছে তোমার? এই যে শুশনি শাক ভাজা, আর একটু সাথে কাঁচা লঙ্কা আর ওল ভর্তা, আর এই যে এখানে আছে মাছ ভাজা। শুশুনি শাক তরকারি ভাজা, আর ওল সেদ্ধ হইল সে চাটনি। তোমরা কেটে রেখেছি, মাছ ভাজা একটু বাকি আছে, এগুলো ভাজা হয়ে গেলে হয়ে যাবে। তো মাছ ভাজা হয়ে গেছে আমার, এমনি আমি এরপর তেল দিয়ে মাছটা রান্না করব। 5 ফোড়ন দিচ্ছি, কেটে রাখা টমেটোগুলো, পরিমাণ মতো লবণ, গুঁড়ো, বেটে রাখা মশলাটা দিয়ে দিই। খানিকক্ষণ ভাজার পর জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলেই শেষের সময় মাছগুলো ছেড়ে দেবো। তো জলটা ফুটে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দিই। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাই খেতে দিই। এগুলো আমাদেরই না। আজ আমি লেজ খাচ্ছি। আজকে সরষে দিয়ে হয়েছে, ওর ভর্তাটা খুব সুন্দর লাগছে খেতে। আমি সব খাই দেবো।
তো বন্ধুরা টাটা, বাই বাই।